রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে এনটিপিসি নিউ রিক্রুটমেন্ট 2024। বন্ধুরা, তোমরা যারা এইবার 2024 সালে রেলওয়েতে চাকরি করতে চাও, ভাই তোমাদেরকে একটা কথা বলছি, এটা মনে গেঁথে নাও। এইবার 2024 সালে রেলওয়ে তোমাদেরকে যেই সুযোগটা দিবে, আশা করছি পরবর্তী কোনো বছরে এত বড় সুযোগ রেলওয়ের ক্ষেত্রে আর পাবে না। কারণ তোমরা জানো রেলওয়েতে গত দুটো ভ্যাকেন্সি জারি হয়েছিল, সেই ভ্যাকেন্সি ভাই তোমাদের প্রথমে কম মনে হয়েছিল, কিন্তু বর্তমানে ভ্যাকেন্সিগুলোকে 3 গুণেরও বেশি করে দেওয়া হয়েছে। রেলওয়ে এলপিতে গিয়ে দেখো 5,500 ভ্যাকেন্সি জারি হয়েছিল, বাড়িয়ে কত করা হলো 18,799, 3 গুণেরও বেশি। টেকনিশিয়ানে কত 9,000 ভ্যাকেন্সি ছিল, 30,000-এর উপর ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে ভাই। কেন জানো? কারণ ভাই আমাদের রেলওয়েতে বর্তমানে কর্মচারীর সংখ্যা খুবই কম। তোমরা জানো পরপর দুটো রেলওয়ের বড় দুর্ঘটনা ঘটলো। প্রথম ঘটেছিল 2023 সালে করমণ্ডল এক্সপ্রেস, আবার রিসেন্ট আজ থেকে ঠিক 4 দিন আগেই ঘটে গেল আমাদের পশ্চিমবঙ্গের তোমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখানে একটা গোপন সূত্রে কি তথ্য উঠে আসছে জানো? সেই এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি ট্রেনের যারা পাইলট এবং লোকো পাইলট ছিল তাদেরকে অনেক দিন রেস্ট দেওয়া হয়নি। আর এটাই রিয়েলিটি ভাই। তোমরা যদি কোনো তোমাদের রিলেটিভ রেলওয়েতে চাকরি করে একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো যে রেলওয়েতে বর্তমান চাপ কি, তারা তোমাদের বলে দেবে রেলওয়েতে এখন কিভাবে চলছে, তাদেরকে কিভাবে প্রেসার আছে তাদের উপর। তোমাদের এইবার 2024 সালে রিসেন্টলি যে সুযোগটা আছে রেলওয়ে এনটিপিসি, এখানে কম করেও শূন্যপদ 20,000, কম করে, এটা কম সংখ্যায় বলছি। কারণ তোমরা যদি টেকনিশিয়ান আর এলপি দেখো, তার থেকে এনটিপিসি ভাই অনেক বেশি সংখ্যায় ভ্যাকেন্সি জারি করে। আর সেখানে দেখছো ভাই 18,799 এলপি, টেকনিশিয়ানে গেছে 30,000, আর এখানে তাহলে কম করে কি আমি 20,000, এটা কি কোনো ভুল কথা বলছি? একদমই নয়। রেলওয়ে বলেছে এইবার 2024 সালে গোপন সূত্রে এটা উঠে আসছে 2,74,000 নতুন ভ্যাকেন্সি আবার অ্যাড করেছে, যেটা এইবার 2024 সালে পুরো কন্ডাক্ট করানো হবে। কারণ রেলওয়েতে এখন ভাই প্রচুর সংকট চলছে। যদি এত কম করে ভ্যাকেন্সি জারি করতে থাকে, এই ভ্যাকেন্সিগুলো ভাই ফুলফিল হতে হতে 2 থেকে 4 বছর টাইম লাগবে। আর সেই 2 থেকে 4 বছরে আরও অনেক রেলওয়ে পার্সন থাকবে যারা রিটায়ারমেন্ট নিয়ে নেবে। মানে পোস্ট সংখ্যা যত না ভর্তি হচ্ছে তার থেকে ডবল খালি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভাই রেলওয়ের এই উদ্যোগটা ভ্যাকেন্সি প্রতিটা পোস্টেই বাড়াচ্ছে। আগামী জুলাই মাসে রেলওয়ে এনটিপিসিতে 20,000 প্লাস ভ্যাকেন্সি পাবে, যেখানে যোগ্যতা কেবলমাত্র 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এনটিপিসিতে যেতে পারবে। যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো, এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের একটা উঁচু পোস্ট থাকে, সেগুলোতেও তোমরা যেতে পারবে। যারা 12 পাস করেছো তোমরা পাবে ভাই টিসি, মানে যেটা 10 ক্লার্ক, সেই পোস্ট পাবে। এছাড়াও তোমরা পাবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার। আর যারা ভাই এখানে গ্র্যাজুয়েট পোস্টে যাবে তোমরা পাবে সিনিয়র টাইম কিপার, গুড গার্ডস। এছাড়াও ভাই পাবে তোমরা এখানে হচ্ছে স্টেশন মাস্টার। এই সব পোস্টগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার পোস্ট। এখানে তোমাদের যে বয়স সীমা সেটা আছে 18 থেকে 33 বছর বয়স। দেখো এনটিপিসিতে যেতে গেলে জেনারেল এবং ইডাব্লিউএস তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে। যারা ওবিসি তোমরা এই বয়সের উপর পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তোমরা পাবে 5 বছরের ছাড়। সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা এখানে এনটিপিসিতে কীভাবে করানো হয় দেখে নাও। নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের 4টা স্টেপে নিয়োগ হয়। 4টা স্টেপের মধ্যে অনেকগুলো পোস্ট আছে যাদের কেবলমাত্র 3টাই স্টেপ হয়, একটা স্টেপ বাদ দেয়। দেখো পুরোটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সিলেকশনে প্রথমে হবে তোমাদের সিবিটি 1 মানে কম্পিউটার বেসড এক্সাম 1 হবে, তারপর হবে কম্পিউটার বেসড এক্সাম 2 মানে দুবার তোমাদের এখানে এক্সাম হবে, তারপরে একটা হবে স্কিল টেস্ট, আর একটা হবে তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। এই যে স্কিল টেস্টটা বললাম এটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রে হয় না। দেখো এখানে অনেক ধরনের পোস্ট পাবে, সব পোস্টে কিন্তু স্কিল টেস্ট হয় না। কিছু পোস্টে হয় স্কিল টেস্ট, যেখানে তাদেরকে টাইপিং টেস্ট দিতে হয়। আবার কিছু পোস্টে স্কিল টেস্টটা হয় কি না সিবিএটি টেস্ট মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। আবার কিছু পোস্টে তো ভাই স্কিল টেস্ট হয় না, যেমন 12 পাস যোগ্যতা তোমরা যদি যাও 10 ক্লার্ক, যেটাকে আমরা টিসি ভ্যাকেন্সি বলছি, সেখানে এই স্কিল টেস্টটা দিতে হয় না, দুটো এক্সাম দেবে তাহলেই চাকরি। আর গ্র্যাজুয়েট লেভেলের একটা পোস্ট আছে ভাই গুড গার্ডস, সেখানে এই স্কিল টেস্ট হয় না, দুটো এক্সাম দেবে চাকরি। আর কিছু কিছু পোস্ট আছে যেগুলোর জন্য স্কিল টেস্টটা হয়। তো সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের কি হচ্ছে ভাই এক্সাম 1। এই এক্সাম 1-এর সিলেবাসটা একটু মন দিয়ে দেখো, বলে দিচ্ছি। সিলেবাসটাই টোটাল 3টা টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে। প্রথমে দেখছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন 40 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের। টোটাল এখানে তোমাদের 100টা কোশ্চেন থাকবে। কত? 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এটা, যেখানে টাইম দেওয়া হচ্ছে
90 মিনিট, নেগেটিভ মার্কিং 1/3। মানে এখানে তুমি যদি একটা কোশ্চেনের সঠিক উত্তর দাও 1 নাম্বার পাবে, কিন্তু 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার তোমার কেটে নেওয়া হবে। এটাই হচ্ছে নেগেটিভ মার্কিং। আর এই এক্সাম 1টা কেবলমাত্র কোয়ালিফাই নেচার, মানে এটাকে তোমাদের শুধু পাস করতে হবে। এখানে তোমরা যেই নাম্বারটা পাবে সেই নাম্বারটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। এটা জাস্ট তোমাদের ভিড় কমানো এক্সাম। এখানে যারা পাস করতে পারবে তারা যেতে পারবে রিটার্ন এক্সাম 2 এর জন্য, যারা ফেল করবে মানে ওখানে শেষ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ভিড় কমানোর এক্সাম। এখানে তোমাকে খুব ভালো পারফরমেন্স করতে হবে একদমই নয়, এখানে জাস্ট তোমাকে এমন একটা নাম্বার আনতে হবে যাতে তুমি পাস করে যাও। পাস করলেই তোমাদের আসবে হাতে এক্সাম 2। এক্সাম 2 আর এক্সাম 1-এর যে সিলেবাস দেখো একই রকম থাকবে টপিক, শুধুমাত্র কোশ্চেনের নাম্বারিংগুলো চেঞ্জ হচ্ছে। সেম থাকছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, ম্যাথমেটিক্স 35টা কোশ্চেন 35 নম্বরের, রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের। এক্সাম 2-তে তোমাদের 120টা কোশ্চেন থাকবে, কত? 120 নম্বরের। টাইম থাকবে একই, 90 মিনিট, নেগেটিভ মার্কিং 1/3। এখানে তোমাদের যে 120 নম্বরের পরীক্ষাটা হচ্ছে ভাই, এর উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে। তো এখানেই এক্সাম 2-তেই তোমাদের পারফরমেন্স খুব ভালো করে করতে হবে, কারণ এখানে তোমরা যে নাম্বারটা পাবে ভাই সেই নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, যেখানে তোমার নাম আসলে তুমি এই এনটিপিসির চাকরিটা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমার মেন ফোকাস দিতে হবে ভাই এই এক্সাম 2 এর ওপর। আর এক্সাম 2 এ দেওয়ার পর কিছু কিছু পোস্ট আছে যাদের জন্য হবে এই স্কিল টেস্ট, সেই কিছু পোস্ট আছে যাদেরকে টাইপিং টেস্ট দিতে হবে, আবার কিছু পোস্ট আছে যাদেরকে সিএবিটি টেস্ট দিতে হবে, আবার কিছু পোস্ট আছে যাদের ক্ষেত্রে টাইপিং টেস্ট বা সিএবিটি টেস্ট কোনোটাই দিতে হবে না, তাদের জন্য স্কিল টেস্টটাই নয়, যেমন টিসি ভ্যাকেন্সি এবং গুড গার্ডস ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এই দুটো ভ্যাকেন্সিতে যারা যাবে তোমাদের তো স্কিল টেস্ট নেই, তোমরা হচ্ছে এই দুটো এক্সাম দেওয়ার পর ডাইরেক্ট তোমরা মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পৌঁছে যাবে। কিন্তু যাদের স্কিল টেস্ট হবে তারা স্কিল টেস্টটা দেবে, আর এই স্কিল টেস্টের জন্য কোনো নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না। এটাও জাস্ট তোমাদের হচ্ছে কোয়ালিফাই নেচার, মানে এই স্কিল টেস্টটাও তোমাদেরকে জাস্ট পাস করতে হবে, এখানেও তোমাদেরকে কোনো নাম্বার দেওয়া হচ্ছে না। তারপর ডাইরেক্ট জারি হবে তোমাদের মেডিকেল এক্সাম এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এটা হয়ে যাওয়ার পরে তোমার এনটিপিসির চাকরি তোমার হাতের মুঠোয়। এবার দেখো তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস এবং অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা বলে রাখি। যারা এনটিপিসি ভ্যাকেন্সি 2024-এর জন্য অপেক্ষা করছো, ফর্মটা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিসটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস তোমাদেরকে 500 টাকা দিতে হবে। দেখো 500 টাকাটা প্রথমে তোমাদের কাছে অনেকটা মনে হতে পারে, কিন্তু 500 টাকা দেওয়ার পর যদি তোমরা এখানে এক্সামে বসো, এই প্রথম এক্সামে চাই তুমি পাস করো বা না করো, যদি তোমার এক্সামে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে, 100 টাকায় কাটা হবে তোমার এক্সামিনেশন ফিস হিসেবে। সেম যারা এখানে এসটি এসসি ফিমেল আছো তোমাদের জন্য 250 টাকা এক্সামিনেশন ফিস নেওয়া হবে। যদি তোমরা প্রথমবারের এক্সামটা অ্যাটেন্ড করো 250 টাকাতে তোমার হচ্ছে এই 250 পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, তোমাদের 1 টাকাও কাটা হবে না। কিন্তু ভাই তোমরা যদি অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার পর অ্যাপ্লাই করার পর যদি কোনো এক্সামে না বসো, তোমার যদি অ্যাটেন্ডেন্স না থাকে 1 টাকাও কিন্তু ব্যাক পাবে না। যে টাকাটা তোমার অ্যাপ্লিকেশন ফিসের জন্য জমা দিচ্ছ পুরো টাকাটাই কেটে নেওয়া হবে। তোমাকে এক্সামে বসতে হবে, তাহলেই তুমি এখানে কিন্তু বাকি টাকা যেটা ফেরত দেওয়ার কথা সেটা কিন্তু ফেরত পাবে। এবার বলে রাখি তোমাদের এই এনটিপিসি ভ্যাকেন্সি আবেদন কবে থেকে শুরু হচ্ছে। ভাই রেলওয়ের ক্যালেন্ডার কিন্তু জারি হয়ে গেছে, সেই অনুসারে কিন্তু রেলওয়ে কাজ করছে। বলতে পারো ক্যালেন্ডারে যার ডেট আছে তার থেকে আগে কিন্তু রেলওয়ে ভ্যাকেন্সি জারি করে দিচ্ছে, ঠিক আছে। রেলওয়ে কিন্তু কোনো লেট করছে না। এইবার তোমাদের এনটিপিসি ভ্যাকেন্সি আসার কথা আছে ভাই জুলাই মাসে, ঠিক আছে। জুলাই 2024-এ তোমাদের ভ্যাকেন্সি জারি হয়ে যাবে প্রথম সপ্তাহের মধ্যে এনটিপিসি, যেটা তোমাদের জন্য এইবার 2024 সালের একটা বিশেষ চমক আসতে চলেছে এনটিপিসি ভ্যাকেন্সি নিয়ে। তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো আমি তোমাদেরকে বলবো ভাই, এই যে সিলেবাস বলে দিলাম এই সিলেবাস অনুসারে তোমরা তোমাদের প্রস্তুতি জারি রাখো, কারণ রেলওয়ে এবারে তোমাদেরকে বিরাট বড় সুযোগ দিচ্ছে। যদিও তোমাদের প্রথম নোটিসে ভ্যাকেন্সি কম মনে হয়, ডেফিনেটলি ফিউচারে ভ্যাকেন্সি বাড়বে। তোমরা এটা আশা করছি রেলওয়ে এলপি এবং টেকনিশিয়ান ভ্যাকেন্সি থেকে আন্দাজ করে নিয়েছো, কারণ রেলওয়েতে শূন্যপদ খুবই কম চলছে বর্তমানে, মানে প্রচুর শূন্যপদ খালি রয়েছে, যেগুলো রেলওয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করানোর চেষ্টা করছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো এই বিষয় নিয়ে প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।